কোরআনের পাখি। বাংলাদেশের জমিনে একজন কোরআনে পাখি ছিল, আমি তার জানাজায় ছিলাম। আউলিয়ারা কোনদিন যে মরে না, আউলিয়ারা কোনদিন যে মরে না, তাদের মধ্যে শায়েখ দেলোয়ার হোসেন সাইদি একজন। বেজার নি আপনারা? বেজার ঠিকটা একটু জোরে কর না। এত বড় আধ্যাত্মিক ছিল, আমার নামে আধ্যাত্মিক কইছে, আমি আধ্যাত্মিক না। এত বড় আধ্যাত্মিক ছিল, বইলা গেছিল এমন এক সময় আসবে, নানা বাড়ি যাবি, দিল্লি যায় পলাবি, ইন্দুরে গর্ত পাবি না। ঠিক কিনা? এটা সত্য হইছে না মিথ্যা হইছে? সাইদি রে, আজকে যদি তুমি থাকতা, তোমাকে হিন্দুরা পর্যন্ত ভালোবাসত। আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করছেন জনাব হযরত মাওলানা শাহ শহীদুল ইসলাম পীর সাহেব বিক্রমপুরী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت. أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতের সাথে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বান্দারে এত মায়া করে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকে, সাথে সাথে আল্লাহ তাআলা এই ডাকের সারা 5 বার দেয়। বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। 5 বার বলে বান্দা আমারে কেন ডাকো। কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে, আযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করুম। বান্দা তুমি আমারে ছোট্ট মজমায় স্মরণ করলে, আমি তোমারে বড় মজমায় স্মরণ করুম। বান্দায় যখন স্মরণ করে আল্লাহরে, বান্দায় যখন স্মরণ করে আল্লাহরে, আল্লাহ তখন স্মরণ করে বান্দারে। ঠিক কিনা? যিনি যারা বুঝে তারা চোখের ইশারায়, অজ্ঞানী রে বুঝাইতে পারে কে বা কোথায়। ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না, ডুবে গেলে বেলা যে আর উঠে না। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। দাদা, চেহারা দিয়া বড় হওয়া যায় না, যোগ্যতা দিয়া বড় হওয়া যায় না, কণ্ঠ দিয়া বড় হওয়া যায় না, ধন দিয়া ধনাত্ম দিয়া বড় হওয়া যায় না। বড় হওয়ার জন্য একটা লাগবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল কয় আল্লাহর জন্য যে ছোট হবে আল্লাহ তার মাকাম রে বাড়াইয়া দিবে। যেমনি ভাবে ছোট হইছিল বিলাল, বিলাল চেহারার মধ্যে মাইসা পড়া ছিল, কালো ছিল, জিহ্বাটা তুতলা ছিল। বিলাল দিন কবুল করছে, আর কিছু অন্যায় করে নাই, শুধু কালেমা কবুল করছে। যায় না সজায় না এর যে জ্বালা কি, যায় না সজায় না এর যে জ্বালা কি, গিলাও যায় না ফেলো যায় না এসকে এলাহি। জোরে কোন আল্লাহ। ও আমার বাবারা, হতে পারে আল্লাহ ডাক আজকে আমার জীবনের শেষ ডাক। যুবক, মসজিদে যাইতা, তোমার বাবা যাইতো, তোমার চাচা যাইতো, আজকে তোমার বাবা ওই মসজিদের ওই জায়গায় নাই, তোমার চাচা ওই জায়গায় বসে না, তুমি এখন বসো। উসমান হাদি রে, কোনদিন জানতো না জুমার নামাজ পড়িরা বাসায় আসার পথে গুলি খাইব। কই রে আমার উসমান, আল্লাহ আমাদের সবাই
উসমান হাদি বানাইয়া দেয়। 8 মাসের সন্তান রেখে গেল রে। কোনদিন বাপ বলে ডাকতে পারবে না। আমার নবীর সাথে মিল হয়ে গেল। নবী দুনিয়াতে আসার আগে রে নবীর বাবা চলে গেল রে। নবী ডাক দেয়, কই আল্লাহ তুমি আমার এতিম বানাইলা। আল্লাহ কয়, নবী গো তোমার এতিম না বানাইলে এতিমের কি ব্যথা তুমি বুঝবা না। সন্ধ্যাবেলা মা আমেনা ওই মুহাম্মদকে ধইরা আনতে যায়, ডাক দিয়া কয়, মাগো সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? আল্লাহ রে কয়, আল্লাহ কত বাচ্চার হাত ধইরা বাবা হাঁটে, আমার মুহাম্মদের হাত ধইরা হাঁটার মতো ওর বাবা নাই। আল্লাহ কয়, আমিনা রে আমি আল্লাহ নিজে আমার দুস্থের হাত ধইরা আমি সারা পৃথিবী ঘুরাবো। নবীর জন্য এই জগতে ভাই যাদের দিল কাঁদে না, আল্লাহ শহরে ভাইজান তারা আমার নবীর দেখা পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব কত মানুষের জানাজা পড়লেন, ও বিক্রমপুরী হুজুর কত মানুষের জানাজা পড়লেন, আপনারও একদিন জানাজা মানুষ পড়বে। এই জন্য কিতাবে আসছে একামত হয়ে গেছে, অল্প সময়ের পরে নামাজ। অনেকে কয় কোন নামাজে আজান একামত নাই? আমি বলবো অবশ্যই আছে। দুনিয়াতে আসার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আল্লাহর বান্দা বান্দি হইলে আল্লাহ রসুলের হাদিস, ডান কানে আজান দাও, বাম কানে একামত দিয়ে দাও, আর জানায় দাও অল্প সময় পরে নামাজের জানাজা। এই অল্প সময় অনেকের জন্য 40 বছর, অনেকের জন্য 50 বছর। আমার 5 নম্বর ছেলেটা জামিল হামিদ নাম, এই ছেলেটার বয়স ছিল 7 দিন। 7 দিন পরেই তার জানাজার নামাজের ইমামতি আমি আল্লাহর বান্দা করছি। 40 বছর আগে নুরানি মাদ্রাসায় জানাজার নামাজে 4 তাকবীর দেওয়া ফরজ, আর দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। 2টা ফরজ। কয়টা বলেন? 1 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বরে 4টা তাকবীর দেওয়া। জানাজার নামাজে কেউ যদি সানা না পড়ে, দরুদ শরীফ না পড়ে, ভাইদের জন্য দোয়া না করে, খোদার কসম নামাজ হয়ে যাবে। বড় ছেলে এবং মেয়ে মারা গেলে
اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। বড়দের মাফ করো, ছোটদের মাফ করো, মহিলাদের মাফ করো, পুরুষদেরকে মাফ করো। মাওলানা সাহেব আছেন না, অর্থ কি ঠিক না? দোয়া করে। কিন্তু আমি কই আল্লাহ, ছোট বাচ্চার জন্য ছেলে কইলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাহু ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিয়া ওয়া মুশাফফা। 40 বছর আগে দোয়াটা মুখস্থ করলাম, কারো জন্য দোয়াটা কাজে লাগলো না। আল্লাহ কয় বিক্রমপুরি দ্বারা তোর একটা বাচ্চা হইতেছে, বাচ্চাটা হওয়ার পরে কাঁদবে না। আমাদের জীবন শুরু হয়েছে কান্না দিয়া। বলেন, আমাদের জীবন শুরু হয়েছে কি দিয়া? আরো জোরে কর। আপনার নাম কি? আলো রে আলো, আলো আলো। চেহারা তো আল্লাহ কি সুন্দর গেরো মানুষ, মিশরি মানুষ আপনার মতো এরকম উঁচা লম্বা। আমার আপন বড় ভাই মনিরুজ্জামান, আমার এক ভক্ত মুরিদ আছে, এই যে মনিরুজ্জামান, ওর এক ভাই জীবনে প্রথম আমার কাছে মুরিদ হয়। আর এই দক্ষিণবঙ্গে বরগুনা পাথরঘাটা 4 জন ছাত্র কেমনে কেমনে ঢাকায় চলে যায়, আমারে খুঁজা বাই কুইরা আমার মাদ্রাসায় পড়াশোনা করে। এর মধ্যে একজন আছে মাসুম, একজনের নাম আছে বিলাল, একজনের নাম আছে বশির। আল্লাহ কেমনে কেমনে জানি দক্ষিণবঙ্গে আমার একবার আনলো, এরপরে দক্ষিণবঙ্গে প্রচার প্রসার আল্লাহ করে দিচ্ছে। আমি একটা কাজ করি, এখনো করি। কি কাজ জানেন? আপনারাও করবেন। বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল কয়, উম্মত রে, আল্লাহর জন্য ছোট হয়ে যা, আল্লাহর জন্য ছোট হ। আমার আল্লাহ তোর মাকাম রে বাড়াইতে বাড়াইতে আর শাহিমে নিবে। যেমনি ভাবে বিলাল নিস, বিলালে আল্লাহ এমন ভাবে কবুল করছে, এমন ভাবে কবুল করছে, রাসূল মেরাজে যাইয়া বিলালে পাইছে। ফজরের নামাজের ভিতরে, ফজরের নামাজের পরে বিলালের লগে দেখা। বিলাল, কি আমল করো জান্নাতে তোমারে আমার আগে আগে খরমের আওয়াজ পাইলাম। চিৎকার দিয়া কর না, আল্লাহ 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 বলো মুমিন নিরালায়, আল্লাহ আল্লাহ বলো মুমিন নিরালায়। বলিতে বলিতে তোমার কলব হবে উজালা। বইটা দেখেন, আপনাদের দক্ষিণবঙ্গে মুকামিয়ার একজন বুজুর্গ হাসান পাগলা আল্লাহ রে এমন ভাবে ডাকছে, আল্লাহ রে এমন ভাবে হাসিল করছে, এলাকায় বৃষ্টি হইতেছে না। যায় কই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাসনা, বৃষ্টি দিবা না সেজদায় পড়ে গেলাম। হাদিসে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার কোন ওলির লগে যদি কেউ দুশমনি করে, আমার কোন ওলির লগে যদি কেউ দুশমনি করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওলি হইতে চান কারা কারা? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহ কেমনে বান্দারে মর্যাদা বাড়াইব,
32 বছরের হাদি, এখন নামের আগে শহীদ বলতে হবে। খোদার কসম দিয়ে বলি, কোনো সন্দেহ নাই, শহীদ কবরের ভিতরে হাজার হাজার বছর থাকলেও কবরের মাটি তারে খাইতে পারবে না। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, গুর হইতে যেন আজানের ধ্বনি শুনতে পাই। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকে, কাউকে কোনদিন ছোট করে দেখবেন না, ঠিক আছে কিনা? কয়দিন মাথায় পাগড়ি বানলে, সুরমা লাগাইলি, রাতে কয়েকদিন তাহাজুদ পড়লে, সকালবেলা বাজারে যাইয়া এমন করেন কে? কার কোয়েন না, কি হয়েছে? রাইতে তাহাজুদ পড়ছি, এত মশা। তাহাজুদ আছে না গেছে? এই জুনে কর না কেন? তাহাজুদ আছে না গেছে? তাহাজুদ আছে না গেছে? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হারি রে, কই গেলি? আমি যদি তোর মতো বোধ পাইতাম, আমি আমার 3 ছেলে লইয়া জানাজায় গেছিলাম। হাদির বিবি এত বড় বিধবা হয়ে গেল, একবারও ইউটিউবে আসে নাই, দেখছেন? আসছে কোরআন। কোরআন কোরআন দামি না কম দামি? কোরআনের খাতিরে যে উমর রাসূলের কল্যাণ আনতে গেছে, রাস্তার ভিতরে সাদ ইবনে ওয়াক্কাসের লগে দেখা। কই যাও উমর? রাসূলের কল্যাণ আনতে চাই। যাইও না, ঘরে খবর নাও, তোমার বোন জামাতা মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, তোমার বোন জামাতা মুসলমান হয়ে গেছে। দূর দিলেন, ঘরে যাইয়া উমরের আওয়াজ পাইছে, বোন জামাতা পলায় গেছে। দরজার ভিতরে ফাঁকে দাঁড়ায় রইছে, বোনকে যায় চর দিছে, চরের সাথে সাথে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাসূল দোয়া করে, জুমার রাত, কি রাত? জোরে কোন? আল্লাহ, আমার আবু জাহিল আর না উমর, দুইজনে একজনে তুমি আল্লাহ হেদায়েত দিয়া দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। দোয়া কবুল হয়ে গেছে। উমর ডাক দিয়া কয়, বোন এটা কি? এটা হলো কোরআনের পাতা, সূরা তাহা, আয়াত কুলিন্নানি আনাল্লাহ। এই আয়াত পড়তেছে। উমর কয়, আপা আমি কি এটা ধরতে পারবো? আপা বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার, এইটা এমন কালাম, এই কালাম ওযু ছাড়া ধরতে পারবা না। কয়টা ধরতে হলে কি করতে হইব? বোন বলে, বাইরে গোসল করো, ওযু করো, লাও নবীর কাছে লাও। ওই কোরআনের তাফসীর এখন আছে কি নাই?
আল্লাহর বান্দা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আল আজহারি, বিন মানে পিতা, ইউসুফ মানি পিতার নাম, আহমদ তো তার নাম, শেখ মানি মুরব্বী। আল্লাহ গো, কোরআনের পাগল হইয়া তোমার বান্দারা ধানি সাফা বাইতুন নাজার যাবে, মসজিদু মার্কাজু সুফা, খালি ওয়াজ আসতে বাইরে যেতেছে কিন্তু কম যাইব না। আরে সুফাটা কই আছে জানেন? মসজিদে নববী, রাসূলের রওজার একেবারে সন্নিকট। আল্লাহ আমাকে বহু আর নিছে, খোদার কসম, জীবনে প্রথম উমরায় জীবনে প্রথম হজে গেলাম, তখন বিয়ে করি নাই। আমার মেজো ছেলে এটা আহমদ বিন সুরি, আসাবে কাবের উঁচু জায়গাটা, এত বরকত, এত বরকত। কিতাবে পড়ছি, কেউ যদি হাদিস না বুঝে রে, ওই জায়গায় যদি একটু বসে, আল্লাহ তার হাদিস বুঝার তৌফিক দিয়া দেয়। দিনের বেলা পাইনি সময়, দিনের বেলা পাইনি সময়, তাই নিরালা রাহাতে দেখি তোমায় পাইনি সন্ধান কোরআনেরও আয়াতে, দেখি তোমায় পাইনি সন্ধান কোরআনেরও আয়াতে। কোরআনের আয়াতের এত বড় তাফসীর, এত বড় তাফসীর যে ওয়ার নবীজির কল্যাণ থেকেছে, যাইয়া তোর বাড়ি নবীজির সামনে উপস্থিত করে দিছে। নবী গো, এই নেন তরবারি, আর এই নেন কল্লা, আর দেরি নাই, আমার কালেমা বইরা মুসলমান বানায়া। ইউটিউব আলারা আমার অনেকে চিনে, আমি সাইফিনগরে আসি, আমার অনেক মহব্বত। আব্দুর রহমান কো ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কিসের মাহফিল বলেন না? কিসের মাহফিল? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, মৃত্যু থেকে যেথায় পালাও, হ্যাঁ বলেন না, মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও আকাশ পেনে লাগাও সিঁড়ি। ভাইরা আমার আজকের বয়ান হইল মৃত্যু দিয়া শুরু। মিন্না খলাকনাকুম, বলেন না, খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিকে বানাইছে, মাটির সাথে মিশাইয়া দিব। অহংকার কিসে? অনেকে অহংকার করে। এক যুবক রে কয়, হ্যাঁ তোরে কিন্তু খাইয়ালাম রে, আছে না এরকম? আবার অনেকে কয়, এক মৌলবী বয়ান করে গেছে, পরে মৌলবী ভাই আর এগুলো ওটা মানুষ নিয়ে পাগল, একটা ছাগল। মৌলবী রে, হ্যাঁ মৌলবী, তোর চেয়ে বড় মৌলবী ছিল আজাজিল ফেরেশতা। কথা বলেন, এমন কোন জায়গা নাই যেই জায়গায় সেজদা না দিছে। শুধু একটা কইছে, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি বড়, আমি ভালো। দুনিয়াতে যেই মৌলবী, যেই পিসাব, ভাই যুবকরা জায়গা আছে, বৈশা যান, সবাই বলেন বৈশা যান, বলেন। আবার ওই বৈশা যান না,
এখন বৈশা যান, জায়গা আছে, জিকির দেন লা ইলাহা শুনেন। বয়ান শেষ আমার, 9:14 বেজে, 9:30 আমার বয়ান শেষ। আজকে যে প্রধান অতিথি, কোরআনের পাখি, বাংলাদেশের জমিনে একজন কোরআনের পাখি ছিল, আমি তার জানাজায় ছিলাম। আউলিয়ারা কোনদিন যে মরে না, আউলিয়ারা কোনদিন যে মরে না, তাদের মধ্যে শায়েখ দেলার হোসেন সাইদি একজন। বেজার নি আপনারা? বেজার ঠিকটা একটু জোরে কর না। এত বড় আধ্যাত্মিক ছিল, আমার নামে আধ্যাত্মিক কইছে, আমি আধ্যাত্মিক না। এত বড় আধ্যাত্মিক ছিল, বইলা গেছিল এমন এক সময় আসবে, নানা বাড়ি যাবি, দিল্লি যায় পলাবি, ইন্দুরে গর্ত পাবি না, ঠিক কিনা? এটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সাইদি রে, আজকে যদি তুমি থাকতা, তোমাকে হিন্দুরা পর্যন্ত ভালোবাসত। অনেকে মনে করবো বিক্রমপুরী জামাত ইসলাম হয়ে গেছে। আমরা সবাই জামাত ইসলাম। আমরা ইসলামের জামাত কিনা? কথা বলে না, কথা বলেন। আমরা ইসলামের জামাত কিনা? আমরা এক ইমামের পিছনে নামাজ পড়ি কিনা? কোনদিন কি আমাদের ইমাম দুইজন হয় কিনা? এক জামাতে দুইজন হয়? এক জামাতে ইমাম কি দুইজন হয়? আমরা জামাতে ইসলাম। সবাই হাত তুলে দেখান, নারে তাকবীর। আমরা হেফাজতে ইসলাম, আমরা শাসনতন্ত্র আন্দোলন, আমরা খেলাফত মজলিস, আমরা খেলাফত আন্দোলন। হাফিজুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে গেছে, আমি খেলাফত মজলিস করতাম না, আমাকে করানো হয়েছে। কিয়ামতের ময়দানে যদি বলে মোহাম্মদুল্লাহ হাফিজি রাজনৈতিক মাঠে নামাজ নাই কি লিগা, যারা চুরের পরে চুরি করে, যারা একজন গাড়ি ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, যাদের বাড়ির দারোয়ান কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তাদের সামনে যদি একজন আল্লাহ ওয়ালা দাঁড়ানো করা হয়, আপনারা তারে ভালো বলবেন না আল্লাহ ওয়ালারে ভালো বলবেন? যদি তারে ভালো বলেন, খোদার কসম ইমানে ঘাটতি আছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনের মাহফিল, কথা শেষ, বয়ান শেষ। আমরা কেউ কিন্তু মরে না। কে মরে? মাসলা যাই না নেন, ভালো মতো যাই না নেন। যাদের একবার জন্ম হইছে মানুষ, জিন আর ইনসান, যার একবার জন্ম হইছে কোনো দিন আর মরবে না। আধ্যাত্মিক কথা। অল্প দিনের জন্য জমিনে ছিল, জমিনে নিচে যাবে, আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় বলেন না, পারেন না? এইটাও পারে, কি পারস? আমার খলিফা মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, তার ছেলে বড় সাহেব জাদা। আমাদের দক্ষিণবঙ্গে আমার 5 জন খলিফা আছে। আমাকে হাটাজারি হযরত ইজাজত দিচ্ছেন, আমাকে খতবে নবুয়তের সংরক্ষণ কমিটির আমি 87 বছর বয়সে সারা বাংলাদেশ ব্যাপী ভ্রমণ করে, সফর করে 15ই নভেম্বর সরাদি উদ্যানে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই মহাসম্মেলন করছেন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আমাকে খেলাফত দিছে আল্লামা ডক্টর মুশতাক সাহেব, যিনি ইসলামী ফাউন্ডেশনের
উপপরিচালক, সে আমাকে এজাজত দিছে। আল্লামা করাচি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা, যিনি 37 বছর যাত্রাবাড়ি হাদিস পড়াইছেন, আল্লামা আব্দুল মজিদ সাহেব আমাকে এজাজত দিছে। কিন্তু আমি একজন মাজুব লোক। থানভীর একজন খলিফা ছিল আজিজুল হাসান মাজুব। মাজুবদার একটু পাওয়ার শুনেন, কি পাওয়ার। আজিজুল হাসান মাজুব রাস্তাটা লাড়ি হয়ে যাইতেছে, আর প্রেমিক আর প্রেমিকা ওই রাস্তাটা যাইতেছে। হঠাৎ করে লাড়ি পইরা কেদার সিটা প্রেমিকা চেহারা লাগছে। প্রেমিক কয়, কি গো, তোমার চেহারার ভিতরে কেদার সিটা, এটা আমি সহ্য করুম না। মুরব্বিরে যে ধমক দিছে, আল্লাহ কয়, এ যুবক, তোর যে প্রেমিকা আছে আজিজুল হাসান আমার প্রেমিক। কেরাসিনে আগুন লাগলে যেমনি ভাবে জ্বলে, বলেন না, কেরাসিনে আগুন লাগলে যেমনি ভাবে জ্বলে, আশেক মাসুক মিলন হইলে মমের মতো গলে। আল্লাহু আকবার। প্রেমিকা চেহারা মুছতে মুছতে আল্লাহর ওলিকে যে ধমক দিছে, আসার পথে সাথে সাথে দুইটা পাও ভাঙ্গা গেছে। এই জন্য খবরদার, রাস্তাঘাটে পাগল দেখলে ঢিলা মারবেন না। রাস্তাঘাটে পাগল, পাগল না, কিতাবে আসছে, শহর চলে না কুতুব ছাড়া, শহর চলে না আবদাল ছাড়া, শহর চলে না হাদিস ছাড়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, বয়ান আমার শেষ। 10 মিনিটের ভিতরে আমি চলে যাব, রাতে রাতেই ঢাকা চলে যাব ইনশাআল্লাহ। এখন আমরা কবরে যাব। কারা কারা কবরে যাবেন না হাত তুলে দেখান। হায় হায় হায়, কিতাবের মধ্যে ঘটনা আসছে, 6 মাসের খাবার লইয়া সফরে রওনা করছে, অর্ধ রাস্তায় যাইয়া উট বাইন্দা ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট নাই। আজকের প্রধান অতিথি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহার, তেলাওয়াত এবং মুনাজাত আমার চেয়ে বড় বুজুর্গ। কোরআনের তেলাওয়াতে পাগল আপনারা, ঠিক না? আফ্রিকি এদি সাবান, চেহারা তো দেখা যায় না, কিন্তু আল্লাহ তার এমন তেলাওয়াত দিছে। আল্লাহ, আজকে যিনি আসবে সেও গায়ের রং অনেক ফর্সা না, অনেক ফর্সা না। আমি দিকেছি, এখনো দিকেছি, তোর মতো ফর্সা না, কথা বুঝতে কিন্তু মাওলাই তার এমনি কবুল করছে, তার তেলাওয়াতে হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। কোরআনের ভিতরে জাদু আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো মারা যখন যাবেন, মরে যাওয়ার পরে কে আছেন, মরে যাওয়ার পরে আপনি কবরে পাশে যদি যায় কই, শামসু তালুকদার হুজুর, আপনার পোলা রফিকের লোক আমার মহব্বত আছিল, এই যে শামসু তালুকদার, এই সাপা তার বাড়িতে আমি বহু থাকছি। আজকে রাত্রি যাপন করা কত ছিল, নাম্বারটা ভুলে গেছি, পোলায়ও ব্যবস্থা করে আইছে, কিন্তু চলে যাবো হাওলাদার। হাওলাদার হুজুর, আপনি মরে গেছেন, কবরে পাশে আছেন, আপনার কবরে পাশে আমি আইছি, আমার 6টা পোলা হয়েছে, একটা মায়া নাই, আপনি একটু দোয়া করেন, আমার একটা মায়া দিয়েন আল্লাহ কাছে। ইমান আছে না গেছে? জোরে কোন, জোরে কোন। নবীর রওজায় যাইয়া আপনারা যারা গেছেন, আমি তো খোদার কসম জীবনে এতবার গেছি আমি জানি না, হিসাব নাই। নবীজির রওজায় এইভাবে দোয়া করতে যায় না। এই ফুরকান করে, এই যে ফুরকান,
উমরায় গেছে, আবারও লাইসেন্সের মাধ্যমে 2.5 মাসে 30 জনের উমরায় পাঠাইছে। আমি দোয়া করি, আল্লাহ ও তুই দাঁড়া দাঁড়া, আমি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমার ফুরকান দে। কোরআনের আরেক নাম কি? জোরে কর, আমার এই ফুরকান দে আল্লাহ তুমি কবুল করো। বারবার মক্কা মদিনা নাও, এই মাদ্রাসা হেফজুল নুরানি টাইটেল দাওরা ইফতা তাফসীর আল্লাহ পড়ার তৌফিক দিয়ে আমিন কর। এখন নবীর ওজন কোনো ক্ষমতা নাই মৌতের পরে কিছু কাউরে দেওয়া, কিন্তু নবীজির রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার আমার নবীজির আওয়াজের উপরে আপনি কি ব্যাপার, কি কিছু কইবেন? তো বসে, কি নাম আপনার? তানভীর, ঠিক আছে না না, আপনি স্কুলের সভাপতি আছিলেন না? আসেন আপনি দাবি দেব। এই তানভীর এদিকে আসে, তানভীর এদিকে আসেন। চেহারা রে আল্লাহ তুই কবুল কর, আল্লাহ তুই কবুল কর, আল্লাহ তুই কবুল কর। কথা শেষ। কইছে কি, নবীজির আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না হয়। এখন মরে যাওয়ার পরে কোনো ক্ষমতা যখন নাই, সবাই তো মারা যাবে, একটু বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার রইবে না। এখন নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা সবাই কবরে চলে যাইবা, কিন্তু কবরে চলে যাওয়ার পরে তোমার কোনো আমল আর জারি থাকবে না, তুমি কোনো আমল করতে পারবা না। যদি তুমি 3টা আমল রেখে যাও। কয়টা? কথা শেষ। মনিরুজ্জামান ভাই নাম ভুলি নাই, চেহারা যেই সুন্দর। আর তানভীর তোর মতো যদি দাড়ি রাখে মনিরুজ্জামান ভাই, আপনারা কে কে চান মনিরুজ্জামান ভাই দাড়ি রাখবে? আপনারা কে কে চান? নারে তাকবীর। চেহারা আল্লাহ আল্লাহ কবে গেতেছেন? আল্লাহ কবুল করেন, আর দাড়ি বলাবেন না, আমিন কর। নবীজি ডাক কয় কি, সবাই মরে যাবে, মরে যাওয়ার আগে যদি 3টা আমল জারি রাখে। কয়টা? إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এবারে বয়ান সারি তো কথা হবে না, দেখছে কস কি কাম হয়ে গেছে, সাইরা দিস চাইলে চলে, ঠিক আছে চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলাদিন সালেহ ইয়াদউলা, 3টা আমল যদি জারি রাখতে পারো। কয়টা? 3টা আমল যদি জারি রাখতে পারো। এখন কি জানবেন না? হ্যাঁ, ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা আমল যদি জারি রাখতে পারে। কয়টা আমল? 1 নম্বর সবগাই জারিয়া, কোনো কিছু যদি করে যায়, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, বৃদ্ধাশ্রম খানা, মুসাফির খানা, এই এলাকায় কল বসানো যায় না, মানুষ বৃষ্টির পানি খায়। আজকে আমি 2 জায়গায় 3 জায়গায় কালকে রাত সহ বৃষ্টির পানি খাইছি, কিন্তু ধরতে পারি না। আমি ডাক দিয়া কই, এত সুন্দর পানি কত হাত দূরের থেকে আনছেন? হুজুর সারা বছর আমরা বৃষ্টির পানি খাই, আল্লাহ পাক আমাদেরকে দেয়, আমরা ধান বুনি, আমাদের পানি দিতে হয় না, আল্লাহ পাক পানি দেয়। ও আমার বাবারা, বন্ধুরা, এই এলাকায় যদি কেউ একটা পুকুর খনন করে দেয়, ফিল্টার করে মানুষদেরকে পানি দেয়, এইটাও সদকায়ে জারিয়া হবে। ও
ও আমার বাবারা, বন্ধুরা, আমি একজন নগণ্য নাখানদার নালায়েক মাজুব হালতের লোক। ও আমার বাবারা, বন্ধুরা, আমার এই হাত দিয়া খানায় কাবার গিলাফ বহুবার স্পর্শ করছি। আল্লাহর কোন বান্দা এখানে আসেননি যে হুজুর এই মাদ্রাসার ভুবনে কাজ হবে? এই প্রকার কয়তলা ফাউন্ডেশন ফাউন্ডেশন আল্লাহ গো, ও ধানি সাফারাকার বাবারা, বন্ধুরা, আমার ভাইরা, এখানে অনেক হাদিস সাহেব আছেন, আমিও হাদিস সাহেব। আল্লাহর ঘরে রওজার সামনে যায় আপনার নামটা পেশ করব। আল্লাহর কোন বান্দা এখানে আসেননি, মাদ্রাসার 3 তলা ফাউন্ডেশন দিব। আল্লাহ কয় মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় বান্দারে, আমার 1 দিবি, আমি তোরে 10 দিমু। দেখান, হাত দিয়া দেখান, আমারে দিবি 1, আমি দিমু তোরে 10। দেখান দেখান দেখান, বুঝো না, বুঝো না। আল্লাহ, হায় হায়, দুপা করছে নাকি? জামা কাপড়ে গাঁটটি বাইন্দা, গাঁটটির ভিতরে 3টা রুটি নিছে। কয়টা রুটি? গাঁটটি মাথায় লইয়া নদীর পারে রওনা করছে। নদীর পারে রওনা করার পরে পারের পাদদেশ দিয়া যাইতেছে একজন ক্ষুধার্ত লোক আল্লাহওয়ালা, ডাক দিয়া কয়, ও দুপা, আমি বড় ক্ষুধার্ত, আমারে কিছু দাও। সাথে সাথে একটা রুটি দিয়া দিছে। সুবহানাল্লাহ কর। সেরকম বয়ান, রুটি খাইয়া কয়, আল্লাহ দুপারে তুমি হেফাজতে রাখো। ঈসা নবী দোয়া করছে কি? ঈসা নবী দোয়া করছে কি? আল্লাহর ওলি দোয়া করে কি? আল্লাহ দুপারে তুমি হেফাজতে রাখো। নারায়ে তাকবীর। আল্লাহ দুবার তুমি গুনাহ মাফ কইরা দিও। রুটি রইছে কয়টা? ডাক দিয়া কয়, আল্লাহ রুটি আমি খাবো না, আরেকটা রুটি আমি দিয়ে দিব। রুটি আরেকটা দিয়া দিছে। দোয়া করে, আল্লাহ দুবার তুমি হায়াত বাড়াইয়া দিও। কয়টা দোয়া বলেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সন্ধ্যাবেলা ধুপার আগে আইছে, এলাকার লোকেরা কয়, ব্যাপার কি? মরে যাওয়ার কথা, মরলো না, আবার ফিরত চলে আসলো। আল্লাহ নবী ঈসার কাছে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ধোপাকে আমার কাছে নিয়ে আসো। গাঠি আমার কাছে আনতে কইবা। গাঠি নেওয়ার পরে কয়, গাঠি খুললো। গাঠির ভিতরে দেখে সাপ। নবী ঈসা জানে সাপের কামড়ে মারা যাবে। কয়, কি বাবা তুমি মরো না? কি করছো? আমি দান করছি। কি করছে? জোরে কোন? আল্লাহ কয়, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। বীজ বপন করলে যেমন গাছ হয়, গাছের শাখা পোশাখা হয়ে যায়, তোমরা দান করলেও হাজারো হাজারো শাখা পোশাখা ছড়ে গেছে। আল্লাহ কয়, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা আমাকে প্রকাশ্যে দাও, তোমরা আমাকে গোপনে দাও। যেমনে দিবা
এমনি আমি আল্লাহর কাছে পৌঁছিয়া যাবে। এ আমার বাবারা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। তিনটা হলো সদকায়ে জারিয়া। কয়টা? এক নম্বর হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসা এখানে হইতেছে ফাউন্ডেশন, লাগবো রড, লাগবো সিমেন্ট, লাগবো ইটা, লাগবো বালু, লাগবো ইটার খোয়া দিয়া গেলেন, 10 বস্তা সিমেন্ট বাড়ি দিলেন। আরেকটা সদকায়ে জারিয়া, বাবা আলেম ছিল, ছেলে আলেম বানায় দিয়া গেছে, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক্সট সন্তান। আরেকটা হইল ইলমি ইনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। একটা হলো ইলম, কোরআন শিখছে, আরেকজনকে শিখাইছে, সে আরেকজনকে শিখাইছে। এই তিনটা সদকায়ে জারিয়া। কোরআন এবং হাদিসের আলোকে বললাম, আল্লাহর কোন মধ্যে মুজাহিদ আছেন, কোরআনের পাখি আছে, সারা বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে সে এক হয়েছে, প্রথম হয়েছে। কোরআনের মাহফিল, এই মেহমানকে সামনে রাইখা আমরা দুজনই মুসাফির, সেও ঢাকায় আমরাও ঢাকায়। কে আছেন মধ্যে মুজাহিদ? হুজুরি মাদ্রাসার জন্য মার্কাজুস সুফা, আসহাবে সুফার 70 জন সাহাবী সব সময় থাকতো। নবী যা দিত তা খাইতো, অনেকে না খায়াও থাকতো। আল্লাহ দূরে কোন আল্লাহ, কে মধ্যে মুজাহিদ আছে? আমি একজন লোক চাই এই ফাউন্ডেশন বিক্রি দেওয়ার জন্য। হুজুর আমি বেশি না, দুনিয়াতে বলে 10 জন সার্টিফিকেট পাইছে, আশার আমও আশা। আমি নাম বলে আপনারা কর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাঈদ, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা বিন জারাহ। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিছে। আমি 10টা লোক এখানে চাই। তাকবীর। আল্লাহ 20,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পুরো করে দাও। আল্লাহ বাবা মা যারা কবরে চলে গেছে মাফ করে দাও। ও মালিক, আমার সগীর রে তুমি ছোট বানায় রেখো না, সগীরত্ব হলো ছোট। আল্লাহ তুমি তারে বড় বানাইও। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ মনের আশা পুরা কইরা দিও। আর 9 জন লোক 20,000 টাকা কইরা কে আছে? কে? আরেকজন লোক এই মজমার থেকে বলেন না যে হুজুর আমি এই মাদ্রাসা মার্কাজুস সুফা মাদ্রাসার ফাউন্ডেশনের জন্য আমি 20,000 টাকা দিব। কে আছে? একটা লোক বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, যান শর্ট করে দেই। তেলাওয়াতের জন্য আপনারা পাগল, চাতক পাখির মতো বসে আছে। বসেন। কি নাম? দিতেছি 5,000 টাকা আসতেছে। আচ্ছা 20,000 টাকা পাইলাম, কে আছেন? বরকতের জন্য ফুরকানে আব্বা, এই জন্যই তো বাপ বড় যার পুত ভালো, মা বড় যার জি ভালো। কি নাম? কি নাম? কি নাম? আল্লাহ রে, বাদশাহ হারুন আর রশিদের বিবি আসলো জুবাইদা। জুবাইদা কি আপনি এত বড় বাদশাহ, প্রত্যেক বছর 1 বছর জিয়াদে একটা জমি দিব। নারে তাকবীর। 1 কাঠা তো কম না,
350 এ কয় কি নারে তাকবীর 10,000 টাকা এই যে হযরত 10,000 টাকা দিচ্ছি 10,000 কি নাম এই যে হলো এই যে কুরবানে গেছে এই যে উনি রাখেন আমার টাকা নারে তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বিসমিল্লাহ এই যে হুজুরে পূজা দিবেন আমার রুমাল লাগা দিবেন রুমাল না এই ভোরকালে মাদ্রাসা ছাত্র হযরত সময় পেলে একটা ফোন দিতে বলতে বুঝলেন কিন্তু শোনো আমি যদি কথা বলেন এই সামনে বছর আমি যদি আসি সাহেকে আসবো নিচি গান সাহেকে কারা কারা চান ওয়াদা দেন না ওয়াদা দিচ্ছেন দিয়া দিছে আল্লাহ 500 দিয়া দিছে পেলে ও 400 নেই সামনে বছর খেলা হবে কি হবে বলে খেলা হবে নারে তাকবীর আমিন আমিন মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষে সংক্ষিপ্ত কথা বলছেন